خذوه سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মৌলানা কেমন করে সুবিরে মন যে ঘরে নাই বিছানা, কেমন করে সুবিরে মন যে ঘরে নাই বিছানা, কেমন করে রবিরে মন যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা আলা আলি কেমন করে থাকবি রে মন যে ঘরে নাই বাতি, কেমন করে থাকবি রে মন যে ঘরে নাই বাতি, কেমন করে রবি রে মন যে ঘরে নাই সাথী। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনম্র চিত্তে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, প্রিয় দ্বীনী ভাইরা, সূরা মুলকের ধারাবাহিক আলোচনায় রয়েছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জাহান্নামে আল্লাহ তাআলা যে কঠোর এবং অকল্পনীয়, যন্ত্রণাদায়ক, বিভীষিকাময় শাস্তি রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা নাফরমানি করবে তাদের জন্য, সেই সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আরো দু একটি বিষয় আলোচনা করব বিইذনিল্লাহি তাআলা। প্রিয় দ্বীনী ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে সহ কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত কথাই আল্লাহ তাআলা বলেছেন, এর প্রত্যেকটি কথাই হচ্ছে কোরআনুল কারীম নামক আসমানি সংবিধানের এক একটি ধারা। আবার বলছি, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত প্রতিটি আয়াতে আল্লাহ তাআলা যেই কথাগুলি বলেছেন, এই কথাগুলি আসমানি সংবিধান তথা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সাংবিধানিক এক একটি ধারা যা অপরিবর্তনীয় এবং এর মধ্যে বর্ণিত প্রতিটি কথাই 100% সত্য। কথা কি বুঝে আসছে? কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালামের, কথার, বিধানের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এর মধ্যে বর্ণিত সুখের কথা হোক আর দুঃখের হোক, পুরস্কারের হোক আর শাস্তির হোক, ইহকালীন হোক আর পরকালীন হোক, ব্যক্তিগত হোক অথবা পারিবারিক হোক, সামাজিক হোক অথবা রাষ্ট্রীয় হোক, প্রত্যেকটি কথাই 100% সত্য। এবং যেখানে যেটা বাস্তবায়ন হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেগুলো বাস্তবায়িত হবেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার প্রতিশ্রুতিকে ভঙ্গ করেন না। সুতরাং আমরা জাহান্নাম সম্পর্কিত যেই কথাগুলি বলছি, আলোচনা করছি, কোরআনে যা বর্ণনা হয়েছে, হাদিসে যা বর্ণিত হয়েছে, এগুলো একজন মুমিনকে সাদামাটাভাবে, হালকাভাবে, কোনোভাবে শোনার, সবাই শোনে তাই শুনলাম, বিষয়টা এরকমের না। প্রতিটি মুমিনকে এই ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং একাকী বসে নিবিড়ভাবে চিন্তা করতে হবে এবং নিজের সঙ্গে মেলাতে হবে যে আমি কি এই শাস্তির উপযোগী হচ্ছি। যদি আমার মধ্যে ওই শাস্তির উপযুক্ততা পাওয়া যায়,
তাহলে তাৎক্ষণিক তওবা করে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই শাস্তি এত ভয়ঙ্কর যা একজন মুমিন কল্পনা করলেও আটকে ওঠে। কিন্তু এখানে একটা জটিল প্রশ্ন এসে দাঁড়ায়, সেটা হলো যে জাহান্নামের এই বক্তব্যগুলো সাহাবায়ে কেরাম যখন শুনতেন তখন তারা আটকে উঠতেন, তাদের গায়ের পশমগুলো খাড়া হয়ে উঠত, তাদের দিল এবং চামড়া গলে আল্লাহর দিকে ঝুঁকে পড়ত। এটি কোরআনের ভাষা। যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যেত, তারা কান্না করতেন, অস্থির হয়ে যেতেন। কিন্তু আমাদের মধ্যে এই হাল খুব একটা দেখা যায় না। হ্যাঁ, আল্লাহর বহু বান্দাদের হয়, কিন্তু দেখা যায় যে অধিকাংশ মানুষই ভাবলেশহীন। এই বক্তব্যগুলো শোনার পরেও তার অন্তর জগতের মধ্যে জালজালা তৈরি হয় না, তার বিবেক তাকে দংশন করে না, তার এই চিন্তা তার চোখের ঘুমকে কেড়ে নেয় না, তার দৈনন্দিন যাপিত জীবনের পাপের সাথে যুক্ত অংশগুলো থেকে ফিরে আসবার কোনো তাড়া সে অনুভব করে না। এটার কারণ কি? ভাইরা কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম অস্থির হতেন, এখনো বহু মুমিন অস্থির হয়ে যায়, কিন্তু অধিকাংশই হয় না, ভাবলেশহীন। বছরের পর বছর এত ভয়ঙ্কর কথাগুলি শুনবার পরেও তার কলবের মধ্যে এটা যে জালজালাটা হওয়ার দরকার ছিল সেটা হলো না। এটার কারণ কি? এটার কারণ হইল, দেখুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন যে প্রকৃত মুমিন যারা, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর কোরআনের কথা বলা হবে, আল্লাহ যেই কথাগুলি বলেছেন সেগুলো আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, এক, তাদের অন্তর থরথর করে কেঁপে উঠবে। এটা কে বলেছেন? বলেন সবাই। আল্লাহর কথাগুলি আলোচনা হলে মুমিনের অন্তর কি হবে? থরথর করে কেঁপে উঠবে। মুমিনের অন্তরের মধ্যে জালজালা তৈরি হবে, কম্পন তৈরি হবে, তাকে ধাক্কা মারবে। এটা আমার কথা না, কার? ওয়াজিলাত কুলুবুহুম। দুই, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের অন্তর তাদের ঈমান বেড়ে যাবে। প্রথমত অন্তরে জালজালা তৈরি হবে, এরপরে তাদের ঈমান কি হবে? ঈমান বেড়ে যাবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদের পশম খাড়া হয়ে উঠবে। কে বলেছেন? সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপরে তাদের চামড়া এবং কলব নরম হয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। তাহলে প্রকৃত মুমিন যারা, তারা তাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে, কোরআনের বক্তব্য পেশ করা হলে, আখিরাতের জিন্দেগির কথা বলা হলে, জাহান্নামের আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে উঠবে, ঈমান বেড়ে যাবে, পশম খাড়া হয়ে উঠবে এবং শরীরের চামড়া এবং হৃদয় বিগলিত হয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। কার কথা? কিন্তু এটা হচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হইল, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন,
এটার কারণটা কি? এটা মেলাবেন আপনি নিজে। এটার কারণ হলো আমরা আল্লাহর নাফরমানিতে খুব বেশি পরিমাণে ডুবে থাকায়, আখিরাত থেকে নিজেকে খুব বেশি দূরে রাখায় আমাদের কলবের উপরে ময়লা করে ময়লার স্তরটা মোটা হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্তর জগতের গুনাহের দাগ পড়তে পড়তে, ময়লা পড়তে পড়তে এটা মোটা হয়ে গেছে স্তর। ফলে মহাসত্য এই বাণীগুলি এগুলো বারবার শোনাবার পরেও তার কলবের ভেতরে প্রবেশ করতে পারছে না। যেমন ধরুন, আয়নার সামনে দাঁড়ালে চেহারা দেখা যায়, ঠিক না? কোনো আয়নার উপরে যদি 1 ইঞ্চি পুরো ময়লা দিয়ে ঢেকে দেওয়া হয়, ধুলাবালি দিয়ে, চেহারা দেখা যাবে? কিন্তু সেই ময়লাটা কমিয়ে যদি হালকা মাত্রায় নিয়ে আসে তাহলে কিছুটা দেখা যাবে। আর পূর্ণ যখন পরিষ্কার হয়ে যাবে তখন চেহারাও পরিপূর্ণভাবে দেখা যাবে, ঠিক না? ঠিক একইভাবে মুমিনদের অন্তরে যখন ময়লা পড়ে যায় তখন কোরআনের এই বক্তব্যগুলো তাকে টাচ করে না, তাকে স্পর্শ করে না। তাকে স্পর্শ করলেও এইটা তার কলবের মধ্যে জ্বালা তৈরি হয় না। আর যখন কলব পরিষ্কার হতে থাকে, কলবের উপর থেকে ময়লাটা ঘষে ঘষে ফেলে দেওয়া হয়, এরপরে যখনই সে আল্লাহর কথা শোনে অমনি তার চোখ দিয়ে পানি বেরোয় যায়, অমনি সে কেঁপে ওঠে, অমনি সে আল্লাহর দিকে দৌড় মারে, অমনি সে হারাম ছেড়ে হালালের দিকে দৌড় মারে, ঠিক না ভাইরা? সুতরাং এই ময়লা সরাবার কাজ করতে হবে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি জিনিসকে পরিষ্কার করবার একটি যন্ত্র আছে। কলবকে পরিষ্কার করবার যন্ত্রের নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। এই জন্য সবার কাছে বিনম্র আবেদন জানাবো, কলবের মধ্যে আল্লাহ পাকের মারিফাতের নূর প্রতিফলিত করবার জন্য আপনার জন্য নিষিদ্ধ প্রত্যেকটি হারামকে পরিত্যাগ করতে হবে। ইবাদতের মৌলিক স্তর, মৌলিক বলয়ের মধ্যে আপনাকে থাকতে হবে। আর বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে হবে। এইটা যখন আপনি করবেন তখন ওই যে রেত দিয়ে ঘষলে যেমন ময়লা যেতে থাকে, আপনি এইটা অনুভব করবেন। যখনই আপনি এই কাজটা করবেন, ইবাদত করবেন, হালাল খাওয়ার চেষ্টা করতে থাকবেন আর বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন, এরপরেই দেখবেন আপনার কলবটা পরিষ্কার হচ্ছে। ওইখানে আপনি ভিন্ন একটা কিছু অনুভব করছেন। এটা পরিষ্কার না করা পর্যন্ত আপনার অনুভব সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করবার যোগ্য বানিয়ে দিন, বলি আমিন। ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। জাহান্নামীদের খাদ্য, আজকের আলোচনার প্রথম কথা, জাহান্নামীদের খাদ্য হবে কি? কোরআনের একাধিক সূরায় আল্লাহ তাআলা যাক্কুম নামক একটি বৃক্ষের কথা বলেছেন, একটি গাছের কথা বলেছেন। এই যাক্কুম নামক বৃক্ষ থেকে জাহান্নামীদেরকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করবেন। নাউজুবিল্লাহ বলুন। গাছটার নাম হলো যাক্কুম। নাম কি? ইন্না শাজারাতাজ যাক্কুম। সূরা আদ-দুখান, সূরা দুখানের 43 থেকে 50 নং আয়াত পর্যন্ত পড়বেন। 43 থেকে 50 নং আয়াত সূরা দুখান। এরপরে পড়বেন সূরা আস-সাফফাত 62 থেকে 68 নং আয়াত। এরপর পড়বেন সূরা আল-ওয়াকিয়া 52 থেকে 56 নং আয়াত। এরপরে পড়বেন সূরা গাশিয়া 6 থেকে 7 নং আয়াত। এরপরে পড়বেন সূরা আল-হাক্কা 35 থেকে 37 নং আয়াত। সূরা আদ-দুখান আয়াত নাম্বার 43। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ, তাআমুল আসিম, এটি পাপীদের খাদ্য।
কাদের খাদ্য? গুনাহগারদের, কাফির, মুশরিক, মুনাফিক এবং মুসলিম নাফরমান। মুসলিম নাফরমান এদের খাদ্য। এই গাছটার নাম হলো জাক্কুম। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটি উৎপন্ন হবে জাহান্নামের তলদেশে। কোথায় হবে? জাহান্নামের। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এটি জাহান্নামের তলদেশে উৎপন্ন হবে। নাম হলো জাক্কুম। জাহান্নামের তলদেশে এটি উৎপন্ন হবে এবং এর থেকে পাপীদেরকে খাদ্যের যোগান দেওয়া হবে। কিন্তু বিষয়টা হলো এই খাদ্যটা এত ভয়ঙ্কর। কাল মুগলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। কোন জাহান্নামী যখন খাদ্যের জন্য চিৎকার করবে তখন জাহান্নাম থেকে তাকে টেনে বের করে এক জায়গায় নেওয়া হবে। এরপরে এই জাক্কুম নামক বৃক্ষ থেকে তাকে খেতে দেওয়া হবে। কিন্তু তার এই জাক্কুম নামক বৃক্ষের খাদ্যটা দুইটা চেহারায় দেওয়া হবে। কয় চেহারায়? একটা চেহারা হলো কাল মুখলিক, গলিত তামার ন্যায়, গলিত তেলের গাদের মতো করে এই খাবারটা দেয়া হবে। আর একটা হলো সরাসরি কাঁটাযুক্ত খাবার তাকে খাইতে দেয়া হবে। যখনই গলিত তামার ন্যায় এই খাদ্য সে পেটের ভিতরে ঢুকাবে, আল্লাহ তাআলা বলেছেন ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। গরম পানি যেমন চুলার ভিতরে টকবক করে ফুটতে থাকে, একজন জাহান্নামীর পেটের ভিতরে এই জাক্কুম নামক বৃক্ষের খাদ্য ওইভাবে ফুটতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। এদের জন্য কাঁটাযুক্ত খাবার ছাড়া আর কিছুই থাকবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এটা জাহান্নামীকে খাবার ফলে, জাহান্নামীকে এই খাবার দেওয়ার ফলে সে মোটা তাজাও হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। নাউজুবিল্লাহ বলুন। এই বৃক্ষের নাম কি? জাক্কুম। উৎপন্ন হবে কোথায়? জাহান্নামের তলদেশে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই খাবার খেয়ে জাহান্নামীরা পেট ভরবে। ফামালিউনা ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। এই গাছ থেকে তারা খাদ্য গ্রহণ করবে এবং ওই খাবার দিয়ে তাদের পেট ভরতে হবে। কিন্তু পেট ভরার ফলে তাদের ক্ষুধা নিবারণ হবে না। কি হবে না? এখানেই শেষ না। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। খাদ্য খাবার পরে পানির প্রয়োজন, তাই না? জাক্কুম বৃক্ষের খাবার শেষ হয়ে গেল, পানির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন এদেরকে গরম পানি দাও। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। এরপরে তারা গরম পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম। কেমন ভাবে পান করবে? জাহান্নামের আগুনে এমন ভাবে তাদেরকে জ্বালানো হবে, তৃষ্ণার তীব্রতা এতটা বাড়িয়ে দেওয়া হবে, অতিশয় অতিশয় তৃষ্ণার্ত উট যেমন ভাবে পানি পান করে এই জাহান্নামী মানুষগুলো ওইভাবে জাহান্নামের এই গরম পানিগুলো পান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাদেরকে হুকুম করবেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এদেরকে ধরো আর টেনে হেঁচড়ে জাহান্নামের ঠিক মাঝখানে নিয়ে যাও। জাক্কুম নামক বৃক্ষের খাদ্য খাওয়ানোর পরে গরম পানি পান করানো হবে। এরপরে বলা হবে ধরো আর টেনে হিচড়ে
জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে হুকুম করবেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এবার ওদের মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দাও। মাথার উপরে গরম পানি ঢালো। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবেন। আর তখন এদেরকে বলা হবে, যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। অত্যন্ত ভয়ঙ্কর একটা তাচ্ছিল্য তখন তাদের সাথে করা হবে। বলা হবে, দুঃখ, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানির তেজ এত বেশি হবে, এর কারণে তার পেটের ভিতরের নাড়িগুড়িগুলো গলে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন ফেরেশতারা বলবে, দুঃখ, স্বাদ গ্রহণ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আরে তুমি তো সম্মানিত নেতা, সর্দার, সম্ভ্রান্ত। এই যে কথাটা শুনতেছেন সবাই, জাহান্নামের এই আগুনের স্বাদ নাও। এটার পর বলবে, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। কোনো সন্দেহ নাই, তুমি, এই যে তুমি সম্ভ্রান্ত, সম্মানিত নেতা। এই কথাটা কেন বলা হবে? এই কথা বলা হবে এই জন্য যে সমাজ জীবনে এলিট পার্সন নামে যারা পরিচিত, যারা নিজেদেরকে সমাজের উপরিভাগের সম্ভ্রান্ত হিসেবে বিবেচনা করে থাকে, আছে না? হ্যাঁ, নিজেদেরকে নেতা মনে করে, নেতৃস্থানীয় মনে করে, সম্মানিত মনে করে, মাতবর মনে করে, সর্দার মনে করে, সমাজপতি মনে করে, সমাজের সবথেকে জ্ঞানী গুণী গণ্যমান্য ব্যক্তি হিসেবে নিজেদেরকে পেশ করে। এই মানুষগুলির কাছে সত্যের দাওয়াত যখন দেওয়া হয় তখন তারা খুব বেশি পরিমাণে অবমূল্যায়ন করে। কথা বুঝে গেল ভাইয়েরা? এরা আখিরাতের ব্যাপারে অতিমাত্রায় উদাসীন থাকে। তারা সমাজের খেদমতের কারণে নামাজ পড়ার সময় পায় না, আছে না? মানে সমাজের মানুষের সামাজিক কর্মকাণ্ডের কারণে, মানুষের কল্যাণে সময় ব্যয় করবার কারণে নামাজ পড়ার সময় পায় না, আছে কিনা ভাই? দেশের জন্য এত বেশি ব্যস্ত থাকে যে এত বেশি ব্যস্ত থাকে এই মানুষগুলি, তাদেরকে যখনই সত্যের পথে আসতে আহ্বান করা হয় তখন তাদের কাছে এটা খুব একটা মূল্য পায় না। কি মূল্য পায় না? দেখবেন এদেরকে সময় পায় না মসজিদে আসা, কিন্তু পাওয়া যায় তাদেরকে বিভিন্ন ডান্সের মজলিসে, বিভিন্ন বারে পাওয়া যায়, বিভিন্ন নোংরামি কাজে পাওয়া যায়, কিন্তু তাদেরকে মসজিদে খুব একটা পাওয়া যায় না। ওই শুক্রবার অথবা খুব বেশি ব্যস্ত হইলে ঈদের দিন যায়, আসে না ভাই? ঈদের দিন নামাজ পড়তে যায় সাইজা গুজা, টুপি টাপি পরে, নতুন জামা কাপড় পরে ঈদের দিন হাজিরা দেয়। এরপরে আর সময় পায় না, আছে কিনা ভাই? হ্যাঁ, বারবার তাদেরকে হারাম খাদ্য পরিহার করবার কথা বললেও কেমন যেন অনুভূতি নাই। ভোতা অনুভূতি বললেও চলে না, অনুভূতি নাই, শেষ হয়ে গেছে। এটা কোনো কাজ করে না। এই যে কাজ করে না, এটা হলো তার সমাজ জীবনের বিভিন্ন সম্মানের জায়গায়, নেতৃত্বের জায়গায় বা আর্থিকভাবে সচ্ছলতার জায়গায় অবস্থান করবার কারণে তার মধ্যে শয়তান অহংকার পয়দা করে দেয়। এই অহংকারের কারণে এই সত্যের বাণীগুলি তার কাছে কোনো মূল্য পায় না। এই জন্য ওরে যখন জাহান্নামের এই মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে আর জাক্কুম বৃক্ষের গলিত তামা মতো এই খাদ্য দেয়া হবে, তখন বলা হবে, তুমি না সম্মানিত
তুমি না মর্যাদাবান, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এটা হলো সেই জিনিস যেই ব্যাপারে তুমি সন্দেহ পোষণ করতে। এই মানুষগুলির মধ্যে কার্যত সন্দেহ থাকে। কার্যত কি থাকে? সন্দেহ থাকে আখিরাতের ব্যাপারে। কোন ব্যাপারে? আখিরাতের ব্যাপারে। এজন্য বলা হবে এটা সেই জিনিস যেই ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে। ওই যে আরো একবার বলেছিলাম মনে হয়, দেখবেন সাধারণ লোকেরা নাস্তিক হয় না, সাধারণ লোকেরা আল্লাহর প্রতি বেশি ঝোঁকা থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য গরিবী হালতটা সবসময় অভিশাপ না। ওই যে বাংলাদেশের এক কুলাঙ্গার কবি বলেছিল, নগদ যাপাও হাত বেঁধে নাও বাকির খাতায়, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কবি শামসুর রহমান নামের এই কুলাঙ্গার, এই আল্লাহ দ্রোহী নাস্তিক কবি এইটা বলেছিল। ও যে এই কথাটা বলেছে, এইটা কোরআনে বর্ণনা আছে যে এই জাতের লোকেরা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের ভাষা হলো হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। মুহাম্মদ যেই সব প্রতিশ্রুতি দিচ্ছে এগুলো বহু দূরের ব্যাপার। নাউজুবিল্লাহ বলুন। তো এই এলিট শ্রেণী নামের যে মানুষগুলি, তাদের অধিকাংশই হাকিকতে বাস্তবে সন্দেহের রোগে আপতিত থাকে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এই জন্য খুব সতর্ক। আপনি বাড়িওয়ালা হয়েছেন, এটা সৌভাগ্যের কোনো আলামত না। বাড়িওয়ালা হইলেই যে আপনি বুদ্ধিমান, ব্যাপারটা এরকম না তো। কিন্তু আমাদের সমাজে হলো, এক লোক বাড়ি আছে তো সে মনে করে অনেক জ্ঞানী। আরে এত বড় জ্ঞানী না হইলে তার বাড়িওয়ালা হইল কেমনে? কিছু টাকার মালিক হইলেই মনে করে লোকটা যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান। আরে না রে পাগল, টাকা পয়সা হইলেই তো বুদ্ধিমান হয় না। হয় বুদ্ধি বিবেচনার জ্ঞানে যদি নিছকই টাকাই হইতো মানদণ্ড, তাহলে মনে রাখা উচিত ফেরাউনের অনেক সম্পদ ছিল, তার ধারে কাছেও আপনি আমি কেউ না। সাদ্দাদের অনেক সম্পদ ছিল, তার ধারে কাছেও আপনি আমি কেউ না। সুতরাং এগুলো সৌভাগ্যের আলামত না। সৌভাগ্যের আলামত হচ্ছে যদি মুমিনকে মসজিদে আযানের পরে উপস্থিত পাওয়া যায়। সৌভাগ্যের আলামত হচ্ছে যদি মুমিনের জিহ্বা হারামের স্বাদ গ্রহণ না করে। সৌভাগ্যের আলামত হচ্ছে মুমিনের চোখ যদি গুনাহ না করে। কারণ মুমিনের জন্য এমন এক জায়গা আল্লাহ প্রস্তুত রেখেছেন যেখানে মুমিন কোনোদিন মরবে না, মুমিন কোনোদিন অসুস্থ হবে না, মুমিন কোনোদিন বৃদ্ধ হবে না, মুমিন কোনোদিন যৌবন হারাবে না। মনে যা চাই তাই আল্লাহ তাআলা দিবেন। আলহামদুলিল্লাহ বলুন। প্রিয় ভাই সব, কোরআনের এই আয়াতটি যখন নাজিল হলো জাক্কুম বৃক্ষ, তখন আবু জাহেল আল্লাহ রসুলকে তাচ্ছিল্য করবার জন্য বলল, লোকদেরকে লক্ষ্য করে, এই যে দেখো মুহাম্মদ বলছে জাহান্নামের মধ্যে জাক্কুম বৃক্ষ আছে, এইটা নাকি জাহান্নামীদের খাদ্য হবে। তো জাহান্নাম তো আগুন, আগুন কি গাছ জ্বালায় দিবে না? বুঝে আসে নাই? আগুনে তো গাছ জ্বালিয়ে দেয়, তো জাহান্নামের আগুনের মধ্যে গাছ হইবে কেমনে? কার বক্তব্য বলেন? আবু জাহেল। আল্লাহ তাআলা বলছে, রে বেকুব, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। আমি এই গাছটারে জালিমদের জন্য ফিতনা বানিয়েছি, পরীক্ষা বানিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ তাআলা তো কুন ফায়াকুনের মালিক। জাহান্নামের তলদেশে গাছ কেমনে হইবে এই চিন্তাটা তো তোর না রে বেকুব। যদি এইটা তোর হয় তাহলে তোরে বানাইলো কে? তুই কোথায় ছিলি? সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটা ফিতনা, ভয়ঙ্কর কথা। কিন্তু এটা আল্লাহ তাআলা বলছেন জালিমদের জন্য পরীক্ষা বানিয়েছি। তার মানে এই যে জাক্কুম বৃক্ষের কথা বললাম, এইটা মুহূর্তের মধ্যে ইমানের সর্বোচ্চ স্তরে জায়গা দিতে হবে, যেটাই সত্য। আল্লাহর হাবিব বলেছেন সূরা আলে ইমরানের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা আল্লাহরে ভয় করো যেভাবে ভয় করা উচিত,
আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত আল্লাহ রসুল পড়বার পরে বললেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। যদি যাক্কুম বৃক্ষের এক কতরা, জাহান্নামে যে উৎপন্ন হবে যাক্কুম বৃক্ষ, এইটার এক কতরা রস বা কষ বা এক ফোঁটা পরিমাণের অংশ পৃথিবীতে পড়ত, আল্লাহর হাবিব বলেছেন লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। দুনিয়ার মানুষের জীবনের যে জীবিকা আছে এই সব কিছু একেবারে বিনষ্ট করে দিত। কয় ফোঁটা? এক ফোঁটা। ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমুহু। সুতরাং এটা যার খাদ্য হবে তার দশাটা কি হবে? প্রিয় ভাই সব, দিনহীন লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে বাহ্যিক যুক্তি দিয়ে ঈমান আনতে পারে না, কিন্তু ওদের জানা থাকে না যে আসলে আমি যা বুঝি এর পরেও সত্য আছে। তাদের জাহিরি যুক্তি হলো আগুন গাছকে জ্বালিয়ে দেবে, তো আগুনের মধ্যে আগুন হবে কেমনে? আগুনের মধ্যে গাছ হবে কেমনে? আগুন গাছকে জ্বালিয়ে দেবে, তাহলে আগুনের মধ্যে আবার গাছ কেমনে? এটা কি যুক্তি? জাহিরি বাহ্যিক যুক্তি। আবার বলছি, আগুন গাছকে জ্বালাবে, এটা আগুনের ধর্ম, তো আগুনের মধ্যে আবার গাছ হয় কেমনে? এইটা কাদের যুক্তি? যারা গায়বে অদৃশ্যে বিশ্বাস রাখে না, যা দেখি না তা বিশ্বাস করি না, এই প্রকৃতির মানুষদের বক্তব্য। ওদের জিজ্ঞেস করা দরকার, ওরে আহাম্মক, লোহা দিয়া লোহা পিটানো হয় কেমনে? লোহা দিয়ে আবার লোহা কাটে কেমনে? কাটা যায় যখন আল্লাহ তাআলা সুযোগ করে দেন। আগুন তিন প্রকার। কয় প্রকার? মনে রাখবেন, কয় প্রকার? তিন প্রকার। এক, নারুন তাহরিকু ওয়া লাহা নূর ওয়া হিয়া নারুদ দুনিয়া। একটা আগুন হচ্ছে যেটি জ্বালিয়ে দেয় এবং তার আলো আছে। আগুন যার দহিকার শক্তি, জ্বালানোর শক্তি আছে, সাথে আছে নূর মানে আলো। এইটা হলো দুনিয়ার আগুন। কিসের আগুন? দুনিয়ার আগুন যখন জ্বলে তখন জ্বালিয়ে দেয় এবং আলোকিত করে। কথা বুঝে আসছে? দুই, ওয়া নারুন তাহরিকু ওয়া লাইসা লাহা নূর ওয়া হিয়া নারুল আখিরাহ। দুই, আরেক ধরনের আগুন যেটি জ্বালিয়ে দেয় কিন্তু তার কোনো আলো নাই। জ্বালায় কি নাই? আলো নাই। ওয়া হিয়া নারুল আখিরাহ, এটা হলো আখিরাতের আগুন। বুঝে আসছে? তিন, ওয়া নারুন লা তাহরিক ওয়া লাহা নূর। আরেক শ্রেণীর আগুন আছে যেটা জ্বালিয়ে দেয় না কিন্তু আলো আছে। আগুন জ্বালায় না, কি করে না? আগুন জ্বালিয়ে দেয় না কিন্তু কি আছে? আলো আছে। ওয়া হিয়া নারুল্লাতী রাআহা মূসা ফি তিলকা শাজারা। সুবহানাল্লাহ বলুন। নবী মূসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে যখন মিশরের দিকে রওনা করলেন, পথে এক জায়গায় এসে তুর পাহাড়ের ডান দিকে আগুন দেখতে পেলেন। মনে আছে এই কথা? আগুন দেখে সেখানে গেলেন, পরিবার পরিজনকে বললেন, কাল আলী আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা, তোমরা এই জায়গায় অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাদওয়াতিন মিনান নারি লাআল্লাকুম তাসতালুন, ওখান থেকে একটু আগুন তোমাদের জন্য নিয়ে আসি, আমি কোনো সংবাদ সেখানে পাবো, অথবা একটি আগুনের অঙ্গার নিয়ে আসবো সেখান থেকে, যা দিয়ে তোমরা আগুন পোহাবে। শীতকালের রাত, মুসা আলাইহিস সালাম কাছে গেলেন তুর পাহাড়ের, দেখলেন একটা গাছ একদম আগুনে জ্বলছে, কিন্তু কাছে যেই গেলেন তিনি আগুন ধরাবেন, একটা কাঠ নিয়ে আগুনকে এরকম ধরলেন, যেই আগুনের কাছে এরকম কাঠটা ধরলেন, আগুন পিছনে সরে গেল। সুবহানাল্লাহ বলেন। কোথায় সরে গেল? নবী মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, ব্যাপার কি?
আগুন আবার হাঁটে কেমনে, নিচে নিচে পিছনে চলে যায়। এবার নিবিড়ভাবে গাছের দিকে তাকিয়ে দেখলেন এত দাউ দাউ করে জ্বলা আগুন, কিন্তু গাছের একটি সবুজ পাতাও পড়ছে না। সুবহানাল্লাহ বলেন। বরং আগুনের কারণে গাছের সবুজ পাতাগুলি আরো বেশি সজীব হয়ে উঠছে। সুবহানাল্লাহ। এইটা হলো এমন এক আগুন যেটার আলো আছে কিন্তু জ্বালায় না। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার হলো? এক প্রকার যেটি জ্বালিয়ে দেয় এবং আলো আছে, এটা কোন জায়গার আগুন? আর এক প্রকার আগুন জ্বালায় কিন্তু আলো নাই, কোন জায়গা? জাহান্নামের আগুন। এটি শক্তি সঞ্চয় করতে করতে কালো হয়ে গেছে 70 গুণ। 3 এমন এক আগুন যেটি জ্বালায় না কিন্তু আলো আছে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত দ্বীনি ভাইরা, দ্বিতীয় বক্তব্য হচ্ছে শেষ কয়েক মিনিটে, জাহান্নামের পানি হবে কি? অনেক বক্তব্য আছে, সহজ কথায় ভাবনার বিষয়। জাহান্নামীরা যখন পানি চাইবে তখন তাদেরকে কি দেওয়া হবে? গরম পানি। কি দেওয়া হবে? গরম পানি দেওয়া হবে। এই গরম পানিটা এত ভয়ঙ্কর হবে, তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানির ঝর্ণা থাকবে, ওখান থেকে নিয়ে দেওয়া হবে। আবার পানি চাইবে, ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, পুষযুক্ত পানি দেওয়া হবে। পুষ কি বলেন? বলেন আবার, আবার বলেন। কারা খাইবে? ওয়ালিয়াযু বিল্লাহ। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আল্লাহ বলবেন এই জায়গায় কোনো বন্ধুত্ব নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, পুষ ছাড়া কোনো খাদ্য নাই। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, মনে রাখুন আল্লাহ তাআলা বলছে এটা পাপী ছাড়া কেউ খাবে না, অপরাধীরা ছাড়া এটা কেউ খাবে না। এই পানিটা যখন তাদেরকে দেয়া হবে, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, এই গরম পানিটা পান করানোর সাথে সাথে নারী ভুঁড়িগুলো এই গরম পানি ছিন্ন ভিন্ন করে দেবে, কেটে মানে গলিয়ে দেবে, একেবারে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আবার পানি চাইবে। সূরা আল কাহফ, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশউল ওয়ুজুহ বি'সাশ শারাবু সাআত মুরতাফাকা, চিৎকার করবে পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন এমন এক পানি দেওয়ার জন্য যা গলিত তামার ন্যায় গাদের মতো। ইয়াশউল ওয়ুজুহা, এই পানি যখন তার সামনে নেওয়া হবে, পুষযুক্ত পানি, গলিত তামার ন্যায় পানি, এইটা যখন সামনে নেওয়া হবে, ব্যক্তি যখন পান করতে চাইবে, ইয়াতাজাররাহু, গিলতে চাইবে, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু পানি গলার ভিতরে নিতে পারবে না, বারবার চেষ্টা করবে। তখন ফেরেশতারা হাতুড়ি দিয়ে তার গায়ে আঘাত করবে, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, পান করতে বাধ্য করবে। পুষযুক্ত পানি, গরম পানি পান করতে বাধ্য করবে, বড় কষ্ট হবে, কিন্তু তাকে পান করতে ফেরেশতারা বাধ্য করবে। কষ্টের তীব্রতা এত বেশি হয়ে যাবে, পাপী ব্যক্তি মনে করবে ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত, সে মনে করবে প্রত্যেকটা শাস্তি যেন তার জন্য মরণ, চারদিক থেকেই যেন মরণ চলে আসছে। ওয়া মা হুয়া বিমাইত, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। আল্লাহর হাবিব বলেছেন এই পানি তার চারার মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে ফায়াকরাহু, সে অপছন্দ করবে। ফাইদা উদনিয়া মিনহু ইয়াশবি ওয়াজহা, এরপরে তার মুখের একেবারে কাছে যেই নিয়ে যাওয়া হবে, এই পানির গরম এবং বিষাক্ততা এত বেশি থাকবে তার চেহারাটা ঝলসে যাবে। ওয়া ওয়াকাআত ফারওয়াতু রাসিহি, এবং এই পানির বিষাক্ততা আর গরমের তীব্রতা এই মাথা
চুল সহ চামড়াটা খুলে পড়ে যাবে। পানির বিষাক্ততার, গরমের তীব্রতায় ফাইদা শারিবাহু, এরপরে যখন এই পানি পান করবে, সঙ্গে সঙ্গে নারী ঘুরু ঘুরু করে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ রসুলের পরে বলেন তাদেরকে এমন গরম পানি পান করানো হবে যেগুলো নারী ভুঁড়িকে কেটে একেবারে শেষ করে দিবে। প্রিয় দিনী ভাইয়েরা, কোরআনের এই বক্তব্যগুলো আমাদেরকে জানানো হয়েছে কেন, বলা হয়েছে কেন? যাতে আমরা সতর্ক হই। কি হই? সতর্ক হই। ওই জাহান্নামে আমরা যেন প্রবেশ না করি, জাহান্নামীদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে মজবুত থাকার তৌফিক দান করুন। এই জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিন। জাহান্নামে যাওয়ার প্রত্যেকটি কাজ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন, আমাদের পরিবারকেও হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।